আমার ভাইটাকে একটু দেখে আসছে, আপনি তো আমার দেখতে যাবেন না, ভুলে অতিথি কাজ করলো। এই অনুষ্ঠানের জন্য আমরা যে সামান্য বাজেট পাই, এটা দিয়ে সবচেয়ে বড় খরচটা চলে যায় ডেকোরেশনে। অনেক টাকা নেই ডেকোরেশনে। এটা দিয়ে হয়তো এখন ঘর সংস্কার সম্ভব নয়। যতটুকু পারি আমরা পরিচ্ছন্ন পরিবেশে অনুষ্ঠানটা আয়োজন করি। যে রবীন্দ্রনাথকে ঘিরে প্রতিশরে যা কিছু করা দরকার, যেমন একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল, রবীন্দ্র গবেষণাগার হওয়া উচিত ছিল, এখানে প্রচুর তার স্মৃতি রয়েছে, সেই স্মৃতিগুলো সংগ্রহ করে একটা গবেষণাগার হওয়া উচিত ছিল। সে বৈশাখে একবারই উদযাপিত হয়। আর যেহেতু এটা রবীন্দ্রনাথের মূল কাচারি বাড়ি, এটা তো সরকারের এবং কর্তৃপক্ষের দেখা উচিত মনে করি, এবং আমরা আশা করি সংস্কারের জন্য। মানে রংচংগুলো একদম মলিন হয়ে গেছে, যেহেতু অনেক দীর্ঘদিনের এটা। আর রিসেন্ট আর একটু যদি রংচং করা হতো তাহলে আর একটু ভালো লাগতো, এবং অনেক জায়গায় ফাটল দেখা যাচ্ছে বা রং চটে গেছে, সেগুলো আর একটু মেরামত করলে আর একটু ভালো লাগতো। এটার উদ্দেশ্য যে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী কি আসবাবপত্র ব্যবহার করছে এগুলো দেখার জন্য। তো আমার দেখে খুব সন্তুষ্টই মনে হলো, ভালোই লাগলো। এবং পরিবেশটা আর একটু ভালো হলে ভালো হতো। রাস্তাঘাটগুলি ভালো না আর কি। রাস্তাঘাট যদি ভালো হতো আরও এখানে অধিক সংখ্যক লোক আসতো। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক হচ্ছে কাব্যগ্রন্থ, মানে অনেক ইতিহাস তাদের, যেগুলো আমাদের জানা ছিল না, সেগুলো জানলাম। তার আসবাবপত্র এগুলো দেখলাম। তার উপরে তার একটা কবিতা আছে, আমাদের ছোট নদী, সেই নদীটা দেখলাম। ওই দেখা যায় তাল গাছ, এটা নিয়ে দেখলাম। ঘটে থাকে না, আমরা ফুল আন্তরিকতা দিয়েই কাজ করি। তারপরেও বড় বড় রবীন্দ্রনাথ ঠাকুরের যে কর্মসূচিগুলো হাতে নিয়েছিলেন সেগুলোর উপরে বর্তমানে গবেষণা করা শুধু প্রয়োজন নয়, গবেষণা করা একটা যুক্তিযুক্ত একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে, কিন্তু সেই সুযোগ বা সেই ক্ষেত্র এখনো গড়ে ওঠেনি। তা আশা করি হয়তো অদূর ভবিষ্যতে গড়ে উঠবে। সরকার যদি এই বিষয়ে গুরুত্ব দেয় তাহলে অন্তত কেবল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিসরকেই মানুষ জানবে তা নয়, ওইখানের যে গবেষণা করার মতো যে তথ্যপত্র আছে সেগুলো দেশের এবং সমাজের এবং মানুষের কাজের কল্যাণে লাগবে। আবর্তন সাধনা করে